আচ্ছা, বোর্ডে চারটা অঙ্ক দেখতে পাচ্ছেন। মূলত প্রথম অঙ্কটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, দ্বিতীয়টা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, তৃতীয়টা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং 4 নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। অর্থাৎ আজকের পুরো ক্লাসটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চারটা রূপান্তর একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তরিত করতে হয়, জাস্ট এই নিয়মটা শেখাবো। আর এই নিয়মটার মাধ্যমে আপনি বাইনারি থেকে অক্টাল পারবেন এবং অক্টাল থেকে বাইনারি, অনুরূপভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এই চারটা নিয়ম আমি আজকের ক্লাসে শেখাবো এবং আশা করি এই ক্লাসটা শেষে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে চলেন ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, বোর্ডে যে চারটা অঙ্ক লিখে রাখা আছে, তাহলে প্রথম যে অঙ্কটা আছে বাইনারি থেকে অক্টাল, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি আজকের ক্লাসটা মূলত। তাহলে এখানে বাইনারি থেকে কোনো একটা বাইনারি সংখ্যাকে অক্টালে যখন রূপান্তরিত করব, তখন মূলত যেটা কাজ সেটা মনে করেন এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা মনে করেন যে কত বাইনারি সংখ্যা, এটাকে অক্টালে রূপান্তরিত করতে বলছে। তাহলে কোন একটা বাইনারি সংখ্যাকে অক্টালে যখন রূপান্তরিত করব, তখন এই বাইনারি সংখ্যাগুলোকে তিনটা তিনটা করে আলাদা করে নেব। প্রথম কাজ তিনটা তিনটা করে আলাদা করে নেব। তাহলে এখানে যে 1 1 1 0 0 1 ছিল, এখানে মূলত তিনটা তিনটা করে যদি আলাদা করে নিই, তাহলে মূলত সংখ্যাটা দাঁড়ায় এইটা। এটার জাস্ট কি মান যাচ্ছে? অক্টাল মান। তাহলে তিনটা তিনটা করে আলাদা করে নিয়ে এখন একটা বিষয় হচ্ছে যে এখানে একটা ফর্মুলা আছে যে 4 to 1, এটা হলো কি একটা ফর্মুলা। অর্থাৎ প্রথমটা নির্দেশ করে 1, দ্বিতীয় ঘরটা নির্দেশ করে 2 এবং তৃতীয়টা ঘরটা নির্দেশ করে 4, এবং এই সংখ্যাগুলোর যোগফল যেটা সেটাই হচ্ছে কি এখানে বসে যাবে। কিন্তু শর্ত হচ্ছে 0-র জন্য ওই সংখ্যাগুলো কাউন্ট করা যাবে না। তাহলে প্রথমটা আছে 1, তাহলে 1 এর জন্য এখানে 1, তাহলে এখানে আমি যদি ধরি এই 1, এটা হচ্ছে 1, তারপরে 0 0, অর্থাৎ এগুলো আর হচ্ছে কি নেওয়া যাবে না। তাহলে এই এতটুকের মান আসতেছে কত? 1। এই পুরো 0 0 1, এই পুরো তিনটা ডিজিটের মান আসতেছে 1। অনুরূপভাবে এখানে এই তিনটার মান আসতেছে কত দেখেন? প্রথমটা 4, দ্বিতীয়টা 2 বোঝায়, তৃতীয়টা 1, তাহলে 4 আর 2 6 এবং 1 7। তাহলে এই পুরো 1 1 এই তিনটার মান আসতেছে 7। তাহলে এই 7 1 এটাই হচ্ছে এটার অক্টাল মান, অর্থাৎ এটার অক্টাল মান হচ্ছে 71। তাহলে 1 1 1 0 0 1 এটার বাইনারি সংখ্যার অক্টাল মান হচ্ছে 71। আশা করি বুঝতে পারছেন। এবার এই অঙ্কটা খুব সহজেই বুঝে যাবেন। এখন এই অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটা কি? সেটা দেওয়া ছিল যে 1 1 0 1 0.1011, এটার কি দেওয়া ছিল? অক্টাল মানটা কত এটা চাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু দশমিক আকারে আছে, পয়েন্ট আকারে আছে, এর আগেরটা কিন্তু দশমিক আকারে ছিল না। একই নিয়ম, দশমিক থাকলে শুধু দশমিকটা দিয়ে দিবেন। তাহলে দশমিক আছে, তাহলে এখন দশমিকের এই দিক থেকে তিনটা তিনটা করে আমি আলাদা করা শুরু করব। তাহলে 0 1 0 তিনটা হয়ে গেছে, এখানে হচ্ছে 1 1, কিন্তু এখানে 1 1 এখানে কিন্তু দুইটা হয়েছে, মানে তিনটা ডিজিট এখনো হয় নাই। তাহলে আমি আরেকটা 0 দিয়ে দিলাম ইচ্ছা করেই। অনুরূপভাবে এটার যেমন এদিক থেকে তিনটা তিনটা করে গণা শুরু করছিলেন, এটার এই দশমিকের এ পাশ থেকে এবার ওই দিকে গণা শুরু করবেন তিনটা তিনটা করে। তাহলে এখানে দশমিকটা দিয়ে দিলাম, তাহলে 1 0 1 তিনটা আর 1, তাহলে আরও কিন্তু এখানে আরও দুইটা ডিজিট গ্যাপ আছে, তাই না? তাহলে এক্ষেত্রে যেটা করবেন আরও দুইটা 0 দিয়ে দিবেন। তাহলে আমার তিনটা তিনটা করে সাজানো হয়ে গেল। এখন আমি এটাকে যেটা করব সেটা হলো অক্টালে রূপান্তরিত করলেই হয়ে গেল। তাহলে এই যে 1 0 1 এটা আসে কত? 1 2 4। ওই ফর্মুলাতে যদি আমি ফেলাই তাহলে 0 0 এটা 1 এটা বাদ, এই 0টা আছে, তাহলে দ্বিতীয়টাও বাদ, তাহলে শুধু 1 আছে একটা ডিজিটে, এটার জন্য কত? 4। তাহলে এই পুরো মানটা নির্দেশ করে কত? 4। এটা অক্টালে নির্দেশ করে 4, এবং এই পুরো মানটার জন্য মাঝখানেরটা বাদ যাবে, এই পাশেরটার ওই পাশেরটা যোগ হবে। তাহলে এই 1 এর জন্য 1 আর লাস্টে এই 1 এর জন্য 4, কারণ 0-র জন্য 2টা বাদ। তাহলে 4 আর 1 এই দুইটা মিলে যোগ করলে আসে কত? 5। তাহলে 54। তার মানে দশমিকের পরের মানটুকু হচ্ছে 54, এখানে একটা দশমিক বসে গেল। এই এতটুকের মান কত? 0 1 0, তাহলে দুই পাশেরটা বাদ, মাঝখানেটা শুধু ধরেন, তাহলে এটা কত? 2।
আর এটা হচ্ছে শেষেরটা বাদ, এই দুইটার যোগফল কত 2 আর 1 3, অর্থাৎ এটা আসছে 32 32.54। তাহলে এই যে এই অক্টাল মানটা কত, এটা ছিল 32.54। আমি যদি আরেকবার বলি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, কোনো একটা বাইনারি মানকে অক্টালে রূপান্তরিত করার জন্য প্রথম কাজ হচ্ছে যদি দশমিক থাকে বা দশমিক না থাকে, দশমিক থাকলে দশমিকের পরের এই দিকের সংখ্যাগুলো এই দিক থেকে তিনটা তিনটা করে গণা শুরু করতে হবে এবং দশমিকের এই দিকের সংখ্যাগুলোকে এই দিক থেকে তিনটা তিনটা করে যেতে হবে। তাহলে এদিক থেকে আমি তিনটা তিনটা করে যদি নিই, এখানে দুইটা ছিল, আমি ইচ্ছা করে আরেকটা জিরো দিয়ে তিনটা বানাই দিছি। অনুরূপভাবে এই দিকেও আমি তিনটা নিছি আর লাস্টে 1 ছিল কিন্তু আরও দুইটা ফাঁকা ছিল, আমি ইচ্ছা করেই 0 0 দুইটা দিয়ে দিছি। তাহলে এইবার আমার কিন্তু সবগুলো তিনটা তিনটা করে হয়ে গেছে। তিনটা তিনটা করে হওয়ার পরে আমরা এগুলোকে কম্পেয়ার করছিলাম 1 to 4 এর সাথে। তাহলে এখানে প্রথম দুইটা 0 হওয়ার জন্য এই দুইটা বাদ এবং লাস্টেরটা 1 হওয়ার জন্য 4। অনুরূপভাবে এখানে 101 এর মাঝখানেরটা বাদ এবং লাস্টের দুইটা আছে শেষে, মানে এইদিকে 1 এইদিকে 1, তাহলে এটা 4 আর 1 এবং এই দুইটার সমষ্টি হচ্ছে 5। পয়েন্টের জায়গায় আমরা পয়েন্টটা বসাই দিছি এবং এটার সেম ভাবে 2 আসছে, এটা হচ্ছে 3 আসছে, তাহলে এইটার মান আসছে 32.54। এখন আমরা দ্বিতীয়টা যদি করি, দ্বিতীয়টা হচ্ছে যে অক্টাল থেকে কি বাইনারি। আচ্ছা, অক্টাল থেকে বাইনারি সেম, কেমন সেম, যে এখানে 32, যদি আগে আমি যদি 32 এর করতাম, মনে করেন কোন একটা 32 না সরি এখানে 37, আমি আসলে ভুলে বলতেছি 32, তাহলে 37 এটাকে যদি বাইনারিতে রূপান্তরিত করতে বলে, আমি আগে দশমিক ছাড়া করাচ্ছি যে দশমিক ছাড়া যদি কেউ থাকতো তাহলে কিভাবে হতো। আচ্ছা, 37 এর অক্টাল মানকে বাইনারিতে রূপান্তরিত করতে বললে যেটা হতো, এই 7 ওইটার জাস্ট অপোজিট নিয়ম, এই 7 এর জন্য কত আর 3 এর জন্য কত, বা আমি যদি তীর চিহ্নগুলোকে এভাবেও দিই তাতেও সমস্যা নেই। তাহলে 7 এর জন্য কত এবং 3 এর জন্য কত। 7 এর জন্য 7টা আসে কত, এই যে 1 2 4 এই তিনটা যোগ করলে আসে কত 7, 1 2 4 যোগ করলে আসে 7, তার মানে আসলে এটা কত হবে 1 1 1। অনুরূপভাবে 3 এর আসে কত, কোনটা যোগ করলে 3 আসে, 4 আর 2 যোগ করলে 3 আসে না, 2 আর 1 যোগ করলে শুধু 3 আসে, তার মানে এখানে 0 1 1, এই যে 2 আর 1 এ 3, এই যে 0 1 1, তাহলে এই যে লাস্টের এই দুইটা 2 যোগ করলে 3 1 সেটা 0। আর এই 7 এর ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনটা যোগ করলে শুধু 7 হয়, তাহলে তিনটাতে আসলে বাইনারি মান নিতে হবে, সেহেতু এটা 1 1 1। অর্থাৎ 37 এর যদি কোনো কেউ বাইনারি মান বলতো তাহলে যেটা হতো সেটা কি 0 1 1 1 1 1, এটা হতো 37 এর বাইনারি মান। আচ্ছা, এখন তাহলে যদি এরকম থাকতো যে 37.442 এটার বাইনারি মান কত, তাহলে অনুরূপভাবে আমরা যেটা করতাম সেটা হলো যে 37 এর কত বাইনারি মান 37.428, মানে 8 আর কি, এটা অক্টালে আছে, এটার বাইনারি মান কত। তাহলে প্রথমে যেটা করতাম, এই 2 এর জন্য বাইনারি মান কত 2, দেখেন এটা ছিল কত 1 2 4, এই যে ফর্মুলা ছিল 1 2 4, তাহলে 2 আছে মানে এই যে এটা হলো 1 আর বাকি দুইটা কত 0 0, তাহলে এটা আসলে কত আসে 0 1 0, এবং এই যেখানে যে 4 আছে এই 4 এর জন্য আসে কত, 4 এর জন্য আসবে কত, এটা 1 বাকি দুইটা 0, তাহলে এখানে আসবে 1 0 0, পয়েন্ট দিয়ে দিলাম। 7 এর জন্য আসবে কত, 4 আর 2 4 2 1, এই তিনটা যোগ করলেই শুধু 7 আসে, অর্থাৎ এটা কত 1 1 1, তাহলে এটা আসবে কত 1 1 1। আর 3 এর জন্য আসবে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা 0, তাহলে এটা আসবে কত 0 1 1। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ 37.42 এটার জন্য বাইনারি মান যেটা হবে সেটা হলো যে 0 1 1 1 1 1.100 0 1 0, এটা হচ্ছে এটার বাইনারি মান। অর্থাৎ কোন একটা অক্টাল সংখ্যার বাইনারি মান কত এটা আমি করে দেখালাম, জাস্ট ওইটার এটা শুধু হচ্ছে বিপরীত নিয়ম আর কিছুই না।
আচ্ছা, ইতিমধ্যে আমি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তরিত করতে হয় সেগুলো দেখাই দিয়েছি। তাহলে আমি উপরের দুইটা মিশাই দিলাম, তাহলে উপরের দুইটা মিশাই দিলাম, তাহলে আমার এখন এটা আছে কত 10101.11111, এটা হচ্ছে বাইনারি, এটার হেক্সাডেসিমাল কত, এটা একটা ছিল অঙ্ক, আর এখানে ছিল A72.E5, এই হেক্সাডেসিমালের বাইনারি মান কত, এই দুইটা অঙ্ক এখন আমি সলভ করাবো। তাহলে প্রথমে উপরের যে অঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা মূলত বাইনারি, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে বলছে। তাহলে প্রথমে আমি যদি একটা বেসিক অঙ্ক করাই, মনে করেন এটা একটা কি বাইনারি সংখ্যা, এটাকে বললো হেক্সাডেসিমালে রূপান্তরিত করেন, তাহলে কি করবেন, কোন একটা বাইনারি সংখ্যাকে যখন হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে যাবেন তখন এই যে দশমিক যদি না থাকে, তাহলে আমরা তো জানি যে শেষে একটা দশমিক থাকেই, তাহলে এই যে মনে করেন এখানে একটা দশমিক আছে মনে মনে, তাহলে এদিক থেকে এখন আমি চারটা চারটা করে ঘর নেওয়া শুরু করব। তাহলে যেটা আসে 0110 এটা একটা, আর 11, তাহলে এখানে কিন্তু চারটা ঘর হয়নি, দুইটা হয়েছে, তাহলে আরও দুইটা জিরো দিয়ে দিন, তাহলে এটাও চারটা হয়ে গেল, এটাও চারটা হয়ে গেল। এখন অক্টালের বেলায় করতাম কি যে তিনটা করে নিতাম, কিন্তু হেক্সাডেসিমালের বেলায় না, হেক্সাডেসিমালের বেলায় চারটা করে চেকে নিতে হবে। এখন অক্টালের বেলায় সূত্র ছিল 124, আর হেক্সাডেসিমালের বেলায় লাস্টে আরও একটা 8 যুক্ত হবে। এখন এটার জন্য যদি আমি হেক্সাডেসিমাল বানাই তাহলে প্রথমটা 0 বাদ, এখন এটা কত 42, এটা হলো এটা বাদ, তাহলে 42, এটাতে 11 আছে এবং এই দুইটার যোগফল হচ্ছে 5, তাহলে এটার হচ্ছে 5, আর এই দুইটা হচ্ছে 2 আর একে কত 3, তাহলে 35। তাহলে এটার যেটা হেক্সাডেসিমাল মান সেটা হচ্ছে 35 এর 16, অর্থাৎ হেক্সাডেসিমালে এটা হচ্ছে 35। কিন্তু উপরেরটা আমি কিভাবে সলভ করব সেটা একটু দেখাই দিই। যদি উপরেরটা থাকে কত আছে এখানে 101.5 এই বাইনারি মানটার হেক্সাডেসিমাল মান কত। আচ্ছা, এটার জন্য প্রথমে যেটা করব দশমিক দিয়ে দেবো এবং দশমিকের পর থেকে চারটা চারটা করে ঘর নেওয়া শুরু করব। তাহলে এটা ছিল 1010 আর 1, তাহলে এখানে বাকি তিনটা আমি 0 দিয়ে দিলাম। অনুরূপভাবে দশমিকের এপাশ থেকে আবার চারটা করে ঘর নেওয়া শুরু করব, তাহলে 1111 আর বাকি আছে 1, এবং এটার পরে আমি তিনটা শূন্য দিয়ে চারটা ঘর পূরণ করলাম। তাহলে হেক্সাডেসিমাল করার সময় সূত্রটা ছিল 1248 এটা, তাহলে এখানে দশমিক দিলাম। আচ্ছা, এটা প্রথম তিনটা 0, তার মানে এটার এই তিনটার কোনো মান নাই, শুধু এখানে হবে 8, এবং এটার ক্ষেত্রে চারটারই মান আছে, অর্থাৎ এখানে 8, 4, 2 আর 1, এই চারটা যদি আমি যোগ করি তাহলে এটা আসে 15। এই 15-এর পরিবর্তে কিন্তু হেক্সাডেসিমালে যে মানটা বসে সেটা হলো f, তাহলে 15-এর পরিবর্তে যে সংখ্যাটা বসে সেটা হলো f। এরপরে এটার বেলায় কি হবে, এটার বেলায় হবে 0101, তাহলে প্রথমটা বাদ, এটা বাদ, তাহলে 4 আর 1, এটা হবে কত 4 আর 1, এটা হবে 5, এটা হবে কত 5 হবে। এই যে লাস্ট প্রথমেরটা এটা 8 বাদ হবে, আর এটা হচ্ছে কি 2 বাদ চলে যাবে, যে 4 আর 1 এ 5 হবে, এবং এটার হবে কত, এটার হবে 1, এটা হচ্ছে 1। তাহলে এই যে কোন একটা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মানটা কত সেটা এটা আসলো 15.F8। এখানে আর কেউ 15 দিবেন না, কারণ আসলে 15 কোনো মান নাই, 15 বলতে f, অর্থাৎ হেক্সাডেসিমালে 15 হচ্ছে f। আর আমরা জানি হেক্সাডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত না, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, এবং 10 হচ্ছে a, 11 হচ্ছে b, এরকমভাবে 15টা হচ্ছে f। তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান। অনুরূপভাবে এখন যদি আমরা যেটা করব সেটা হলো যে 4 নম্বরটা সলভ করব, SA72.E5 16 মানে হেক্সাডেসিমালে আছে, এটাকে বাইনারিতে কত, তাহলে A72E5। ওকে, তাহলে শুরুতে যেটা করব 5 এর জন্য হেক্সাডেসিমাল মানটা কি, তাহলে 1248 সূত্রে যাই, তাহলে 5 কত আসে 4 আর 1 যোগ করলে, তার মানে 0101।
কেন? কারণ এই 2 এর বেলায় 0, 8 এর বেলায় 0, কারণ 5 হচ্ছে 4 আর 1 যোগ করে, তাহলে 0 1 0 1 হয়। ই এর বেলায় কি আসে? ই হচ্ছে 14 14, ই মূলত হেক্সাডেসিমেলে 14 নির্দেশ করে 14, তাহলে এটা কত যোগ করলে 14 হয় দেখেন তো, এই যে 8 আর 4 12 13 14, তার মানে 1110। এটা হচ্ছে কি ই এর পরিবর্তে আমরা লিখতে পারি এখন 1110, অর্থাৎ 8 আর 4 12 আর 2 14, আর এই যে লাস্টে 15 তো নাই, 1টার জন্য 0 হচ্ছে কি দিয়ে দিছি। অনুরূপভাবে এখানে দশমিক দিছি, আর এই 2 এর বদলে আমরা যেটা লিখছি সেটা হলো 2 এ রেখেছি এখানে 1, বাকিগুলো হলো কি 0, তাহলে 0 0 1 0 0। ইভেন 7 এর পরিবর্তে যেটা হবে সেটা কত? 7 এর পরিবর্তে যেটা হবে 4 2 6 1 7, তার মানে এটা 0 1 1 1। আর আরেকটা আছে কত? এ, তো এ মানে কত? এ মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 10, তাহলে 10 আসে কত? এই যে 8 আর 2 10, তাহলে এটা 1 এটা 1, আর বাকিগুলো হচ্ছে 0, অর্থাৎ 1010। তাহলে এইটার উত্তর যেটা সেটা হলো 10100111, তারপর হচ্ছে 0010.11100101, এটা কত? বাইনারি মান। তাহলে আমরা এখন এই 4টা অঙ্ক সলভ করলাম, এবং এই 4টা অঙ্কের মধ্যে আমরা দেখলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল রূপান্তরিত করতে হয়, অক্টাল থেকে বাইনারি, এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয়, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আশা করি আপনারা এই 4টা দিয়ে যদি কোনো রূপান্তরিত করতে বলে একটা থেকে আরেকটা, আপনারা আশা করেছে কি পারবেন। আর যদি না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ সমস্যার কথা না। তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো ভালো লাগে বা কোনো উপকার আসে, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।